প্রাণবায়ু অনলাইনের পক্ষ থেকে আমি স্বাগত হোসেন, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ভ্যালিডেশন সহ ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে হয়। এই পর্বে আমরা দেখব কিভাবে ডাটাবেস থেকে ডাটা রিট্রিভ করতে হয় অথবা ভিউ করতে হয়। তো চলুন শুরু করা যাক। এই জন্য আমি একটা ফেজ বানাইছি, সব কিছু সেম, হেডার ফুটার, জাস্ট এই কন্টেন্টটা চেঞ্জেবল হয়েছে, চেঞ্জ হয়েছে, এটা চেঞ্জেবল। তো হচ্ছে এই যে আমার এই পেজটা, হেডার আমি ইনক্লুড করছি, ফুটার ইনক্লুড করছি, ওই কন্টেন্টটা চেঞ্জ হয়েছে। এখানে আমি জাস্ট একটা টেবিল নিয়েছি, টেবিলের ভিতর এই ডাটাগুলো দিছি। ডাটাগুলো বলতে এখানে টিএইচ জাস্ট হেডিংগুলো দিছি। এখন ডাটাগুলো আমি রিট্রিভ করি না, রিট্রিভ করবো এই টিআরের ভিতরে, এই টিআরটার ভিতরে। তো এর আগে আমাদেরকে অবশ্যই হেডারের ভিতর যে নতুন ফেজটা আমরা ক্রিয়েট করছি ভিউ ডট পিএইচপি, ওইটার লিঙ্কটা অবশ্যই এখানে দিয়ে দিতে হবে। ভিউ ডট পিএইচপি লিঙ্কটা এই আমার মেনুতে দিয়ে দিতে হবে। তো আমরা কুয়েরি লেখা শুরু করি, ডাটাগুলো সিলেক্ট করে নিয়ে আসার জন্য ডাটাবেস থেকে। তো ডাটাবেস থেকে ডাটা সিলেক্ট করার জন্য কুয়েরি হচ্ছে, কুয়েরিটা লিখি আমরা প্রথমে সিলেক্ট অল ফ্রম ডাটাবেসের নেম, ডাটাবেস সরি টেবিল নেম ইউজার। যেহেতু সবগুলো ডাটা কোনো কন্ডিশন ছাড়া নিয়ে আসতে চাইতেছি, এই জন্য আমাকে সিলেক্ট অল ফ্রম ইউজার দিলেই সবগুলো ডাটা দেখাবে। তো এখন আমাকে লিখতে হবে একটা ভেরিয়েবল নিয়ে, আমাকে MySQL আই দিয়ে, MySQL আই ফাংশন দিয়ে এটাকে কুয়েরিটাকে পাঠাইতে হবে। MySQL আই কুয়েরি, MySQL লিখছি আমার, MySQL আই কুয়েরি। লিঙ্কটা হবে আমাদের যে ডাটাবেসের লিঙ্ক, তারপর কুয়েরিটা, কুয়েরি এটাতে আমার ভেরিয়েবলটাতে এখন এই কুয়েরিটা আছে। তারপর আমি একটা লুপ নিব, হোয়াইল লুপ, হোয়াইল একটা ভেরিয়েবল নিব, আমি নিলাম ধরুন রো, রো সমান MySQL সরি ভেরিয়েবল হবে না, MySQL আই ফেচ অ্যারে, তারপর সিলেক্ট, সরি সিলেক্ট আমার একটা রেজাল্ট, রেজাল্ট। তো এই ফাংশনটার কাজ হচ্ছে এই কুয়েরিটার ভিতরে যতগুলো ডাটা আছে সবগুলো অ্যারে আকারে শো করানো, এই এই ভেরিয়েবলের আন্ডারে। এই ভেরিয়েবল দিয়ে আমরা ওগুলো ধরবো। তো কীভাবে ধরবো সেটা আমরা পরে দেখবো। এখানে যে ভেরিয়েবলটা দিব আমরা এখানে এইটাই ভেরিয়েবলটা, সেম ভেরিয়েবলটা দিতে হবে। প্রথমে আমরা এই কুয়েরিটা ডাইরেক্ট এখানে লিখে দিলে পারি। তো হোয়াইলটা আমাদের এখানে শুরু হবে, শেষ হবে এখানে, কারণ আমাদের টিয়ারটা লুপের ভিতর থাকবে। এখানে শেষ করি, পিএইচপি শুরু শেষ করে, যে কোনো জায়গায় পিএইচপি শুরু শেষ করা যাবে, সমস্যা নেই। সরি, তো পিএইচপি প্রথমে আমি দেখাতে চাইতেছি ইউজার আইডিটা। তো আমার ভেরিয়েবলের নাম হচ্ছে রো, রো ইউজার আইডি, সরি আইডি। তো আমাকে এটা ইকো করাইতে হবে, ইকো করাইছি আমি, তোমরা দেখবে এখন আসে কিনা। আমাদের ইউজার আইডিগুলো আসছে, এখন আমরা বাকি ডাটাগুলো নিয়ে আসি। তো এটা আমি কপি করে দিয়ে দেবো, ইউজার, তারপর থাকবে নেম, নেম, তারপর ইমেল, তারপর থাকবে রোল, সেশন, একটা থাকবে জেন্ডার। তো চলুন দেখি আসছে কিনা আমাদের। সবগুলো ডাটা কিন্তু চলে আসছে, আমরা নতুন নতুন যত ইনসার্ট করবো সবগুলো এখানে আসবে। দিলাম আমি, তারপরে abc@gmail.com, রোল দিলাম, ইন্টিজার হতে হবে, তারপর মেল, এটা দিলাম ফিমেল, সেভ করলাম, সাকসেস।
সাকসেস মেসেজটা এখানে দেখাচ্ছে, এই যে এখানে। তারপর আমি ভিউ করি, চলে আসছে। এটা আমি লাস্ট দিছিলাম। আমি চাইতেছি যে কি লাস্ট যেটা আসছে আমার ডাটাবেসে এটা আমি সবার উপরে দেখাবো। তাহলে আমাকে এখানে করতে হবে কি, অর্ডার বাই ইউজার আইডি ডিইসি, মানে এটা ডিসেন্ডিং আকারে দেখাবে এটা। তো ইউজার আইডি অনুযায়ী তো লাস্টটা আমাকে উপরে দেখাবে। এখানে আমাকে এগুলো 3 2 1 এভাবে দেখাচ্ছে। আমি চাচ্ছি যে এটা একটা সিরিয়াল হবে, জাস্ট এটা ইউজার আইডি আমরা এখানে দেখাবো না, জাস্ট একটা সিরিয়াল দেখাবো। তো এর জন্য আমাদের করতে হবে একটা ভেরিয়েবল নিই লুপের আগে, দিলাম আই, নিলাম একটা আই সমান 1 দিলাম। তো এখানে আমরা এটা ইকো করে দিলাম, ইকো আই। তারপরে এখানে আমরা দিয়ে দিলাম লুপের আগে আই প্লাস প্লাস। এখন সিরিয়ালটা দেখাবে, এটা সিরিয়াল দিব আমরা, এটা সিরিয়াল দিই এসএল। তো আমাদের সব কিছু ঠিক আছে। এখন আমাদের জেন্ডারটা কিন্তু 1 2 3 এভাবে দেখাচ্ছে। আমাদের জেন্ডারটা দেখো মেল ফিমেল। আমরা দিয়েছিলাম কি ইনপুট দেওয়ার সময় 1 হলে মেল 2 হলে ফিমেল। তো আমরা এখানে একটা কন্ডিশন দেবো, আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রাখি, লিখলাম জেন্ডার সমান এটা। তো আমরা একটা কন্ডিশন দেবো, ইফ যদি জেন্ডার সমান সমান 1 হয় তাহলে কি হবে, 1 হলে আমরা দিয়েছি মেল হবে, ইকো মেল। এলস কি হবে, ফিমেল হবে, এলস ইকো ফিমেল। তো আশা করি এবার কাজ করবে, দেখি। ফিমেল, আমরা যেটা লাস্ট এন্ট্রি দিয়েছিলাম এটা আমরা 2 দিয়েছিলাম, এটা ফিমেল দেখাচ্ছি আর এগুলো মেল। তো আশা করি বুঝতে পারছেন। আমরা আগামী পর্বে কীভাবে এডিট ডিলিট এগুলো করতে হয় আস্তে আস্তে এগুলো দেখাবো। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো শেয়ার এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।